বিসমিল্লাহির রহমানুর রহিম। আসসালামু আলাইকুম। প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দুই মা, মা আমেনা এবং দুধমাতা হালিমার কথা আমরা সবাই জানি। আমরা কি জানি নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আরেক মা উম্মে আইমান এর কাহিনী? আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পিতা আব্দুল্লাহ একদিন মক্কার বাজারে গিয়েছিলেন কিছু কেনাকাটা করার জন্য। এক জায়গায় তিনি দেখলেন এক লোক কিছু দাসদাসী নিয়ে রাস্তার পাশে দাঁড়িয়ে বিক্রি করছে। আব্দুল্লাহ দেখলেন সেখানে দাঁড়িয়ে আছে একটা ছোট 9 বছরের কালো আফ্রিকান আবিসিনিয়ার মেয়ে। ও মেয়েটাকে দেখে আব্দুল্লাহর অনেক মায়া হলো। একটু রুগ্ন, হালকা পাতলা, কিন্তু কেমন মায়াবী ও অসহায় দৃষ্টি দিয়ে তাকিয়ে আছে। তিনি ভাবলেন ঘরে আমেনা একা থাকেন, মেয়েটা পাশে থাকলে তার একজন সঙ্গী হবে ভেবে তিনি মেয়েটাকে কিনে নিলেন। মেয়েটিকে আব্দুল্লাহ ও আমিনা অনেক ভালোবাসতেন, স্নেহ করতেন এবং তারা লক্ষ্য করলেন যে তাদের সংসারে আগের চেয়ে অনেক বেশি রহমত ও বরকত চলে এসেছে। এই কারণে আব্দুল্লাহ ও আমিনা মেয়েটিকে আদর করে নাম দিলেন বারাকা। এই কাহিনীটি সেই বারাকা। ও তারপর একদিন আব্দুল্লাহ ব্যবসার কারণে সিরিয়া রওনা দিলেন। আমিনার সাথে সেটাই ছিল ওনার শেষ বিদায়। ওনার যাত্রার 2-1 দিন পর আমিনা এক রাতে স্বপ্নে দেখলেন আকাশের একটা তারা যেন খুব আলো করে তার কোলে এসে পড়ল। পরদিন ভোরে তিনি বারাকাকে এই স্বপ্নের কথা বললেন। উত্তরে বারাকা মৃদু হেসে বলল, আমার মন বলছে আপনার একটা সুন্দর সন্তানের জন্ম হবে। আমেনা তখনও জানতেন না তিনি গর্ভবতী, কিন্তু কিছুদিন পর তিনি বুঝতে পারলেন বারাকার ধারণাই সত্যি। আব্দুল্লাহ আর ফিরে আসেননি, সিরিয়ার পথেই মৃত্যুবরণ করেছেন। আমেনার সেই বিরহ ও কষ্টের সময় বারাকা ছিলেন একমাত্র সবচেয়ে কাছের সঙ্গী। ও একসময় আমেনার অপেক্ষা শেষ হয় এবং তিনি জন্ম দিলেন আমাদের প্রিয় নবীকে। সর্বপ্রথম আমাদের নবীকে দেখার ও স্পর্শ করার সৌভাগ্য হয়েছিল সেই মানুষটির। তিনি হলো এই আফ্রিকান কৃতদাসী ছোট কালো মেয়েটি। আমাদের নবীকে নিজ হাতে আমিনার কোলে তুলে দিয়েছিলেন। আনন্দে ও খুশিতে বলেছিলেন, আমি কল্পনায় ভেবেছিলাম সে হবে চাঁদের মতো, কিন্তু এখন দেখছি সে যে চাঁদের চেয়েও সুন্দর। এই সেই বারাকা। নবীজির জন্মের সময় ওনার বয়স ছিল 13 বছর। ও ছোটবেলায় শিশু নবীকে আমিনার সাথে যত্ন নিয়েছেন, গোসল দিয়েছেন, খাওয়াতে সাহায্য করেছেন, আদর করে ঘুম পাড়িয়েছেন। ও মৃত্যুর সময় আমিনা বারাকার হাত ধরে অনুরোধ করেছিলেন তিনি যেন তার সন্তানকে দেখে শুনে রাখেন। বারাকা তাই করেছিলেন। ও বাবা মা দুজনেই হারিয়ে ইয়াতিম নবী চলে আসলেন দাদা আব্দুল মুতালিবের ঘরে। উত্তরাধিকারী সূত্রে নবী হলেন বারাকার নতুন মনিব, কিন্তু তিনি একদিন বারাকাকে মুক্ত করে দিলেন। বললেন, আপনি যেখানে ইচ্ছে চলে যেতে পারেন, আপনি স্বাধীন ও মুক্ত। সেই শৈশবকাল থেকেই নবী এই কৃতদাস প্রথাকে দূর করতে চেয়েছিলেন। বারাকা নবীকে ছেড়ে যেতে রাজি হলেন না, রয়ে গেলেন ও মায়ের ছায়া হয়ে পাশে থেকে গেলেন। এমনকি নবীজির দাদা ওনাকে বিয়ে দেওয়ার অনেক চেষ্টা করেছিলেন, কিন্তু তিনি কিছুতেই রাজি হলেন না। ওনার একই কথা, আমি আমিনাকে কথা দিয়েছি আমি কোথাও যাব না। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের 25 বছর বয়সে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 25 বছর বয়সে যখন খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বিয়ে করলেন, তিনি তখন খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে বারাকাকে পরিচয় করিয়ে দিলেন। তিনি বললেন, উনি হলেন আমার মায়ের পর আরেক মা। বিয়ের পর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন বারাকাকে ডেকে বললেন, উম্মি, আমাকে দেখাশোনা করার জন্য এখন খাদিজা আছেন, আপনাকে এখন বিয়ে করতেই হবে। তারপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খাদিজা মিলে ওনাকে উবাইদ ইবনে জায়েদের সাথে বিয়ে দিয়ে দিলেন। কিছুদিন পর বারাকার নিজের একটা ছেলে হলো, নাম আইমান।
এরপর থেকে বারাকার নতুন নাম হয়ে গেল উম্মে আইমান। একদিন বারাকার স্বামী উবাইদ মৃত্যুবরণ করলেন। নবীজি গিয়ে আইমান ও বারাকাকে সাথে করে নিজের বাড়ি নিয়ে আসেন এবং সেখানেই থাকতে দিলেন। কিছুদিন যাওয়ার পর নবীজি একদিন বেশ কয়েকজন সাহাবীকে ডেকে বললেন, আমি একজন নারীকে জানি যার কোনো সম্পদ নেই, বয়স্ক এবং সাথে একটা ইয়াতীম সন্তান আছে, কিন্তু তিনি জান্নাতি। তোমাদের মধ্যে কেউ কি একজন জান্নাতি নারীকে বিয়ে করতে চাও? একথা শুনে যায়েদ ইবনে হারিসা রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির কাছে এসে বিয়ের প্রস্তাব দিলেন ও নবীজি উম্মে আইমানের সাথে কথা বলে বিয়ের আয়োজন করলেন। বিয়ের দিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যায়েদকে বুকে জড়িয়ে আনন্দে ও ভালোবাসায় ভেজা চোখে কান্না জড়িত কণ্ঠে বললেন, তুমি জানো কাকে বিয়ে করেছো? যায়েদ বলল, হ্যাঁ, উম্মে আইমানকে। ও যায়েদের উত্তরে নবীজি বললেন, না, তুমি বিয়ে করেছো আমার মাকে। সাহাবীরা বলতেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে খাওয়া নিয়ে কখনো জোর করা যেত না, উনি সেটা পছন্দও করতেন না। একমাত্র উম্মে আইমান নারী যিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে খাবার নিয়ে খাও খাও বলে তাড়া দিতেন আর খাওয়া শেষ না হওয়া পর্যন্ত পাশে বসে থাকতেন। নবীজি মৃদু হেসে চুপচাপ খেয়ে যেতেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওনার দুধমাতা হালিমাকে দেখলে যেমন করে নিজের গায়ের চাদর খুলে বিছিয়ে তার ওপর হালিমাকে বসতে দিতেন, ঠিক তেমনি মদিনায় হিজরতের পর দীর্ঘযাত্রা শেষে উম্মে আইমান যখন ক্লান্ত হয়ে পড়লেন, নবীজি ওনার গায়ের চাদরের একটা অংশ পানিতে ভিজিয়ে উম্মে আইমানের মুখের ঘাম ও ধুলাবালি নিজ হাতে মুছে দিয়েছিলেন এবং বলেছিলেন, উম্মি, জান্নাতে আপনার এরকম কোনো কষ্ট হবে না। নবীজি মৃত্যুর আগে সাহাবীদের অনেক কিছুই বলে গিয়েছিলেন ও সেই সব কথার মধ্যে একটা কথা ছিল উম্মে আইমানের কথা। তোমরা উম্মে আইমানকে যত্ন নিবে, তিনি আমার মায়ের মতো। তিনি একমাত্র নারী যিনি আমাকে জন্ম থেকে শেষ পর্যন্ত দেখেছেন, আমার পরিবারের একমাত্র সদস্য, যিনি সারা জীবন আমার পাশে ছিলেন। ও সাহাবারা সেই কথা রেখেছিলেন, গায়ের রং নয়, এক সময়ের কোনো কৃতদাসী নয়। তার পরিচয় তিনি যে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আরেক মা ও মায়েরই মতো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবারা এই বৃদ্ধা নারীকে ভালোবেসে আগলে রেখেছিলেন। প্রিয় বন্ধুরা, ভিডিওটি কেমন লাগলো কমেন্টের মাধ্যমে জানিও। এরকম ভালো ইসলামিক ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থেকো। আজকে এই পর্যন্তই। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি। আল্লাহ হাফেজ।